আমি যদি আমার রাসূলকে ভালোবেসেই থাকি, আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায়? সে ভালোবাসার প্রমাণ কোথায়? নফস তো চায় একটা গুনাহ করতে। হ্যাঁ, এটা নফসের কি বলা যায়, আপনাকে টেনে নিয়ে যাবে গুনাহের দিকে। প্রথম প্রথম কষ্ট হবে, একবার দুইবার তিনবার কষ্ট হবে, চারবার কষ্ট হবে, এরপর দেখবেন যে পানির মতো সহজ হয়ে যাবে। যখন আপনি রাজ্য জয় করা শুরু করবেন, তখন একটার পর একটা রাজ্য শুধু জয়ই করতে থাকবেন, জয়ই করতে থাকবেন। কিন্তু প্রথম দুই একটা রাজ্য জয় করতে আপনার কষ্ট হবে, ঠিক আছে না? এবং কষ্ট এটা এটা উলামায়ে কেরাম বলেন এই কথা যে প্রথম স্টেপ নফসের উপর, পরের স্টেপ জান্নাতে। সুবহানাল্লাহ। প্রথম পাড়া দেওয়া বলি আমরা না, পাড়া দেওয়া। প্রথম স্টেপ দিবেন আপনি নফসের উপর, তো আপনার পরের স্টেপ জান্নাত। সুতরাং পাড়া দিলে তো কষ্ট হবে নফসের, সুতরাং এই প্রথম একটু কষ্ট হবে। এত সহজ না। যে সিগারেট ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে না, যে মাদক ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে, তার কষ্ট হয় না। সুতরাং আপনারও কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটাকে আপনি বরদাস্ত করবেন কেন? আল্লাহ তাআলার জন্য। বরদাস্ত করবেন কেন? আপনার নিজের জন্য। বরদাস্ত করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রাসূলকে উম্মতের খবর পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। সো আল্লাহ রাসূলকে যদি পৌঁছানো হয় যে হে রাসূল, আপনার উম্মত পর্নোগ্রাফি দেখতেছে, আপনার অমুক উম্মত অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক রাস্তার পাশে, হ্যাঁ অমুক জায়গায়, অমুক নামের, হ্যাঁ দেখা যাচ্ছে শামসুল আরিফিন, এই শামসুল আরিফিন নামের আপনার এক উম্মত সে পর্নোগ্রাফি দেখতেছে, তখন আমাদের রাসূলের কেমন লাগবে চিন্তা করে দেখেন। আমি যদি আমার রাসূলকে ভালোবেসেই থাকি, আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায়? সে ভালোবাসার প্রমাণ কোথায়? আমি যদি আমার রাসূলকে ভালোবেসেই থাকি, আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায়? সে ভালোবাসার প্রমাণ কোথায়? নফস তো চায় একটা গুনাহ করতে। হ্যাঁ, এটা নফসের কি বলা যায়, আপনাকে টেনে নিয়ে যাবে গুনাহের দিকে। প্রথম কষ্ট হবে, একবার দুইবার তিনবার কষ্ট হবে, চারবার কষ্ট হবে, এরপর দেখবেন যে পানির মতো সহজ হয়ে যাবে। যখন আপনি রাজ্য জয় করা শুরু করবেন, তখন একটার পর একটা রাজ্য শুধু জয়ই করতে থাকবেন, জয়ই করতে থাকবেন। কিন্তু প্রথম দুই একটা রাজ্য জয় করতে আপনার কষ্ট হবে, ঠিক আছে না? এবং কষ্ট এটা এটা উলামায়ে কেরাম বলেন এই কথা যে প্রথম স্টেপ নফসের উপর, পরের স্টেপ জান্নাতে। সুবহানাল্লাহ। প্রথম পাড়া দেওয়া বলি আমরা না, পাড়া দেওয়া। প্রথম স্টেপ দিবেন আপনি নফসের উপর, তো আপনার পরের স্টেপ জান্নাত। সুতরাং পাড়া দিলে তো কষ্ট হবে নফসের, সুতরাং এই প্রথম একটু কষ্ট হবে। এত সহজ না। যে সিগারেট ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে না, যে মাদক ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে, তার কষ্ট হয় না। সুতরাং আপনারও কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটাকে আপনি বরদাস্ত করবেন কেন? আল্লাহ তাআলার জন্য। বরদাস্ত করবেন কেন? আপনার নিজের জন্য। বরদাস্ত করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রাসূলকে উম্মতের খবর পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। সো আল্লাহ রাসূলকে যদি পৌঁছানো হয় যে হে রাসূল, আপনার উম্মত পর্নোগ্রাফি দেখতেছে, আপনার অমুক উম্মত অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক রাস্তার পাশে, হ্যাঁ অমুক জায়গায়, অমুক নামের, হ্যাঁ দেখা যাচ্ছে শামসুল আরিফিন, এই শামসুল আরিফিন নামের আপনার এক উম্মত সে পর্নোগ্রাফি দেখতেছে, তখন আমাদের রাসূলের কেমন লাগবে চিন্তা করে দেখেন। আমি যদি আমার রাসূলকে ভালোবেসেই থাকি, আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায়? সে ভালোবাসার প্রমাণ কোথায়?